হ্যালো ফ্রেন্ড, আমি ফিরে এলাম আমার ফুড হাঙ্গার চ্যানেলে। আমি অপর্ণা। আজকে আমি সয়াবিনের একটা নতুন পকোড়া বানিয়ে দেখাবো। সয়াবিন বল বলতে পারেন। সয়াবিনটাকে আমি প্রথমে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিংড়ে তার জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবারে এরকমভাবে স্টেরয়েড করে দেবো। এরকম করে ছোটো ছোটো স্টেরয়েড করে দেবো, কিংবা আপনারা ছোটো ছোটো যে সয়াবিনগুলো পাওয়া যায় ওই সয়াবিনগুলোও নিতে পারেন। দেখুন, আমি একটা আলু বয়েলড করে নিয়েছি, সেটা ম্যাশ করে দিলাম এর মধ্যে। আর এই যে বেসন, হাফ বাটির মতো বেসন এর মধ্যে দিয়ে দিলাম। আর এই দুটো কাঁচা পাকা মিলিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দেব, লবণটা যার টেস্ট অনুযায়ী দেব। আর দেব আমি এতে একটু জিরা, ধনিয়া, গোলমরিচের পাউডার করে রেখেছিলাম, সেই পাউডার একটু দিলাম। দিয়ে আমি এটাকে ম্যাশ করব, করে গোল গোল বল বানাবো। আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি গ্রেভির জন্য। তো আপনারা তা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমার এখানে মিক্সি নেই, আমি হঠাৎই এখানে এসে গেছি, টেম্পোরারি একটা ব্যবস্থা আছে। আমি তো এসে অসুস্থ হয়ে গেছি, যার ফলে আমি রাজস্থানে থাকি, যেতে পারছি না। তো আমার কাছে মিক্সার গ্রাইন্ডার নেই, সেই জন্য আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু গ্রেভি বানানোর জন্য টমেটোটাকে পেস্ট করে নেবেন, তাহলে বেশি ভালো হবে। দেখুন, এগুলো এইভাবে গোল গোল বল বানিয়ে নিয়েছি, নিয়ে একটা ঝাঁঝির মধ্যে আমি দিয়েছি। এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে যে এটা তেল ছাড়া রেসিপি। তো এটা আমি একটু জল ফুটতে দিয়েছি, তার উপরে বসিয়ে দেবো, ভাপে এটা টাইট করে নেব। এভাবে সাজিয়ে নিয়েছি, নিয়ে এই যে জল আমি ফুটতে দিয়েছি এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট মতো রাখবো। হ্যালো ফ্রেন্ড, আমি আবার ফিরে এলাম। এই দেখুন, ভাপে এটা সিদ্ধ এবং টাইট হয়ে গেছে। এই দেখুন, এটাকে আমি এবারে এখানে রেখে দিলাম, দিয়ে জলটা ফেলে দিচ্ছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বলগুলো ভেজেও নিতে পারেন, কিন্তু আমি যেহেতু তেল ছাড়া বানাবো বলেছি, সেই জন্য আমি তেল মশলা খাচ্ছি না, যেহেতু আমার শরীর অসুস্থ, সেই জন্য আমি তেল ছাড়া বানাচ্ছি। আপনারা চাইলে এই বলগুলো ভেজে নিয়েও গ্রেভিতে দিতে পারেন। মশলায় দুটো তেজপাতা ছেড়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, আর একটু গোটা জিরা দিয়ে দেবো মধ্যে। দিয়ে এটাকে নাড়তে থাকবো। একটু ড্রাই রোস্ট হয়ে যাবে যখন, আমি কুচানো টমেটোগুলো দিয়ে দেবো। এটা গরম হোক। জিরাগুলো রোস্ট হয়ে গেছে, এখন ফাটতে শুরু করেছে। আমি এর মধ্যে এইবারে টমেটো কুচানোগুলো দিলাম। আমি বলছি আপনারা এটা পেস্ট করে দেবেন, ভালো হবে। আমি তো পেস্ট করতে পারলাম না। এটা একদম একটা সিম্পল সাধারণ রেসিপি, খেয়ে দেখবে, কিন্তু খুব সুন্দর হবে। তেল ছাড়া ইউনিক একটা রেসিপি, আর বেশি মশলা দেওয়া নেই এর মধ্যে। ততক্ষণ আমি একটু লবণ দিয়ে একটু সিদ্ধ হতে দেবো, মানে নরম হতে দেবো। লবণ দিয়ে দিলাম, লবণটা পরিমাণ মতো দেবেন। এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো। টমেটোটা একদম নরম হয়ে গেছে, গ্রেভির মতোই হয়ে গেছে, টেস্ট করার মতো। আমি এবার এতে হলুদ দেব, দিলাম, আবার দিলাম, কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো পাউডার দিলাম। যেহেতু আমি তেল দিইনি, একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তো ওই জন্য অল্প একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে কষার জন্য। জল দিয়ে কষতে থাকবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দেবো আমি
যে জিরা ধনিয়া আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তেল দিইনি, যে তেল ছাড়বে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এবং উপকার তেল ছাড়া জিনিস। আর এই যে কাঁচা পাকা লঙ্কা আমি 3টে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো খুব সুন্দর হয়ে গেছে। আমি একটুখানি এটা রাখবো, তারপর এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে এক্ষুনি আমি ওই যে বলগুলো বানিয়ে রেখেছি, ভাপে করে রেখেছি, সেটা দিয়ে দেবো। ফুটে উঠেছে, আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এই বলগুলো দেব। এগুলো দেখুন টাইট হয়ে গেছে, আর কোনো ভয় নেই, ভেঙে যাওয়ারও ভয় নেই, একদম শক্ত হয়ে গেছে। এই আমি ছেড়ে দিলাম এর মধ্যে। এটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদুও হবে, খেয়ে দেখবেন। আর যে যার ইচ্ছে মতো কিছু একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন, কিংবা একটু আদ্রক পেস্ট করে দিতে পারেন। এটা আমি নিরামিষ করেছি, আদ্রকও দিইনি, একদম সিম্পলভাবে করেছি। আর একদিন বানাবো ভেজ বানাবো, নন ভেজ বানাবো, পেঁয়াজ রসুন দেবো। আজকে আমি নিরামিষ করলাম। এটা দেখুন একটু ফুটতে থাকুক, ততক্ষণ দেখুন ভাঙছেও না, কিছু না, একদম শক্ত টাইট সুন্দর হয়ে গেছে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে না হলে দেখুন আমার রেসিপি কমপ্লিট, একদম সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটা অন করে দিলাম। আমার রেসিপি রেডি, আমি এতে সার্ভ করে ফেলেছি। একটু নাড়াচাড়া সাবধানে করবেন, তা বাকি ঠিক আছে। একটু বানিয়ে খেয়ে দেখুন, আমাকে একটু কমেন্ট করুন যদি ভালো লাগে, তাহলে আমারও খুব ভালো লাগবে। একটু লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই, টাটা। আপনাদের জন্য আবার ফিরে আসবো আমি।